আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানবতারে, একটা নয়, দুইটা নয়, হাজার হাজার নিয়ামত দিয়ে তোমার জীবনটা আমি আল্লাহ পরিপূর্ণতা দান করে দিয়েছি। সন্তান ছিল না, সন্তান দিয়েছি। সম্পদ ছিল না, সম্পদ দিয়ে দিয়েছি। স্ত্রী ছিল না, দিয়েছি। মান সম্মান তোমার সমাজের ভিতরে কিছু ছিল না রে মানবতা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, আমি আল্লাহ ভালোবেসে মহব্বত করে সব কিছু তোমাকে আমি আল্লাহ উজাড় করে দিলাম। আর দুনিয়ার জন্য তুমি মানুষের আইন গড়া শাসনের পিছনে চলবা, জাতীয়তাবাদের পিছনে চলবা, লেনিনের আইনের পিছনে চলবা, কার্ল মার্কসের পিছনে চলবা, ওই পাশ্চাত্য আইনের পিছনে তুমি ছুটবা। ও দুনিয়ার মানুষ, সব কিছু আমি আল্লাহ হারাম করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের রাজনীতি যেটা তোমাদেরকে দিয়েছি, এই রাজনীতিটা করা আমি আল্লাহ তোমাদের উপরে ফরজে আইন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ কোরআনের দল কেন করা লাগবে, ইসলামী আন্দোলন কেন করা লাগবে রে আল্লাহ, একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক সুন্দর করে আমাদেরকে জানিয়ে দেয়। দুনিয়ার মানুষেরা রে ভালো করে শোনো, ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ছাড়া, আমার নবীর আদর্শ ছাড়া, আমার নবীর দল ছাড়া, কোরআন ছাড়া, কোরআনের রাজনীতি ছাড়া দুনিয়ার মানুষের তৈরি করা যত আইন আছে, যত নিয়ম আছে, যত কানুন আছে, আমি আল্লাহ হারাম করে দিলাম। আর কোন আইন আমি আল্লাহর কাছে কবুল হবে না। ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহর কাছে কোরআনের দল ছাড়া, কোরআনের রাজনীতি ছাড়া কোনো বেটা বেটির মতাদর্শ কবুল হবে না। আর যারা কোরআনের আইন বাদ দিয়ে, কোরআনের রাজনীতি যারা বাদ দিয়ে, ইসলামী শাসনতন্ত্র বাদ দিয়ে যারা বেটা বেটি বাবার আইনের পিছনে যারা ছুটে, যারা সময় ব্যয় করে, সামর্থ্য ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তারা ক্ষতিগ্রস্ত, তারা ধ্বংসপ্রাপ্ত, তাদের জীবন যৌবন সবকিছু আমি আল্লাহ নষ্ট করে দেব। কিয়ামতের ময়দানে তারা কিছু পাবে না, শূন্য হাতে আমি আল্লাহর কাছে উঠবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। আর যদি তোমরা ক্ষতিগ্রস্ত হতে না চাও, যদি সফল কাম চাও, এই নিঃশ্বাস থাকা অবস্থায় এই কোরআনুল কারীমের আইনের পিছনে তোমরা ছুটে আসো। বলেন কথা ঠিক কিনা? বলেন এই কোরআনের পিছনে আসার দরকার আছে না নাই? এখনো যারা আমরা দূরে আছি, এখনো হেজিটেশনে আছি, কনফিউশনে যারা আছি যে কোরআন বিজয় হবে কি হবে না, এই মোল্লারা কি করতে পারবে কি পারবে না, এইরকম হেজিটেশন এখনো আমাদের দিলের ভিতরে আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এই মুসলমানেরা আর কত প্রমাণ চান? ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের জয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের অঙ্কুশ জয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির ইসলামপন্থীরা বাংলাদেশের মুসলমানদের চোখের উপরে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই জামানার, এই সময়ের মানুষেরা এখন ইসলাম ছাড়া, ইসলামী ছাত্র শিবির ছাড়া, জামাত ইসলাম ছাড়া আর কোন দল, আর কোন মতের পিছনে ছুটতে চায় না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, বাংলাদেশের অক্সফোর্ড যাকে বলা হয় রাজশাহী ইউনিভার্সিটি, আমি যেখানে 6.5 বছর পড়াশোনা করেছি, এই রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে ইসলামের কোরআনের দাওয়াত দিতে যে শরীফুল ইসলাম নোমানীকে রক্তাক্ত করে রাজশাহী ইউনিভার্সিটির জমিনে শাহাদাত বরণ করাতে বাধ্য করা হয়েছে। আমাদের চোখের সামনে নোমানী রক্ত ঝরেছে, শুধু এই কোরআনের কথা বলতেছে, এই কোরআনের রাজনীতি করতেছে। নোমানীকে তারা শাহাদাত বরণ করে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমরা দেখলাম বিগত 16 তারিখে সেই রাজশাহী ইউনিভার্সিটির জমিনে
আবার শিবিরকে আল্লাহ নিষ্করুষ বিজয় দান করে দিয়ে আল্লাহ তার প্রতিশোধ গ্রহণ করেছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠি? বলেন এই কারিশমাটা কার? বলেন এই খেলাটা কার? এমন একদিন ছিল রাজশাহী ইউনিভার্সিটির জমিনে কোরআনের আন্দোলনের কথা বলতে কখনো আমরা সুযোগ পাই নাই, কিন্তু আল্লাহ পাক সময়ের পরিবর্তনে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন এই আয়াতের প্রতিফলন ঘটিয়েছেন। সেই জায়গায় এই কোরআনের রাহবার, এই কোরআনের বিশ্বপ্রেমিকেরা, ছাত্র শিবিরেরা 26টার মধ্যে 24টা 25টা আসনেই তারা জয়লাভ করেছে। বলেন এটা কোরআনের বিজয় হয় কিনা? এটা কি ইসলামের বিজয় হয় কিনা? ও মুসলমানেরা, আর কত প্রমাণ গ্রহণ করবেন? ইসলামী আন্দোলনের 11 জন শীর্ষ নেতাকে এই কোরআনের দল করার কারণে শাহাদাত বরণ করিয়েছে, ফাঁসির মঞ্চে তারা ঝুলিয়েছে। একটা বারের জন্যও তারা কোরআনের আন্দোলন ছেড়ে দেয় নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমাদের কাছে সময় সুযোগ সবকিছু এসেছে, এখন কোনো ভয় নাই, এখন কোনো ডর নাই, এখন কোনো কনফিউজ নাই। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, নারী পুরুষ সবাই মিলিয়ে এই কোরআনটাকে পরিপূর্ণ বিজয় দান করার দরকার আছে না নাই? আর একবার বলতে হবে, আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো। আমাদের দোষ ছিল একটা, আমরা কোরআনের কথা বলেছিলাম, ঠিক কিনা মুসলমান? আমাদের দোষ ছিল একটা, আমরা কোরআনের আন্দোলন করেছিলাম। আমাদের দোষ ছিল একটা, আমরা কোরআনের পার্লামেন্ট চেয়েছিলাম। আমাদের দোষ ছিল একটা, এই কোরআনের আইন দিয়ে আমরা বিচার চেয়েছিলাম। কিন্তু বিগত নাস্তিকেরা সেটা সহ্য করতে পারে নাই। এই কোরআনের বিরোধিতা করতে যে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করতে যে, আল্লাহর কোরআনের শাশ্বত আয়াতকে উপেক্ষা করে সংবিধান থেকে বিসমিল্লাহকে উৎখাত করে দেওয়ার সমস্ত পায়তারা তারা করেছে। এমনকি এই কোরআনের জীবন্ত পাখি আল্লামা সাঈদীকে তারা মেরে ফেলেছে। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছে, বান্দা আর একটু ধৈর্য ধর, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে, কথা বলতে হবে, ছেড়ে আমি আল্লাহ ফাইনাল গেমটা এখন খেলে দেব। মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দেব এই কোরআনের প্রতিষ্ঠা, এই কোরআনের শাসন, এই কোরআনের বিজয় এই বাংলাদেশের যুবকদের দ্বারাই সম্ভব। বলেন কথা ঠিক কিনা? সেই বিজয়ের দ্বার উন্মোচন হয়েছে ভাইরা আমার। সেই বিজয় হওয়া দিক দিগন্তে শুরু হয়ে গেছে। আজকে দেখেন আফগানিস্তানের জমিনে, আজকে দেখেন মিশরের জমিনে, আজকে দেখেন সৌদি আরবের জমিনে, আজকে সোমালিয়ার জমিনে, আজকে দেখেন বাংলার জমিনে, সব কিছুতে একটার পর একটা কোরআনের আইন, কোরআনের শাসন প্রতিষ্ঠা হওয়া একটার পর একটা শুরু হয়ে গেছে। আপনার আমার করণীয় হচ্ছে এই বিজয়টাকে অক্ষুণ্ণ রাখতে হবে। কোরআনটাকে সর্ববৃহৎ জায়গায় পার্লামেন্টে স্থান দিয়ে আগামী দিনে বাংলাদেশের পার্লামেন্ট আমরা কোরআনের পার্লামেন্ট হিসেবে গড়ে তুলতে চাই। কারা কারা রাজি আছো? টান টান করে দু হাত তুলে আল্লাহকে দেখাও। বলেন মারহাবা। আরো চিল্লায় সবাই বলেন যুবকেরা মারহাবা। বলবেন হুজুর এত টপিকস থাকতে কি এমন একটা টপিকস ধরলেন? ইমানের একটা টপিকস ধরতেন, জিকিরের টপিকস আছে, দরবারের টপিকস আছে, আছে কি না? ভাইরা আমার, কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই সময় যেই ক্রাইসিস, যেই সময় যেটা দরকার, যে অ্যান্টিবায়োটিক যেই সময় দরকার, আল্লাহ মক্কার জমিনে, মদিনার জমিনে সেই অ্যান্টিবায়োটিক ডোজ সেই সময় দিয়েছিল। বলেন কথা ঠিক কিনা? আবু জেহেলের জন্য যে আয়াত, সেই আয়াত সেই সময়। আবু সুফিয়ানের জন্য যে আয়াত, সেই আয়াত সেই সময়। আমার মনে বলে এই হাসিনা যদি সেই সময় থাকতো, হাসিনার বিপক্ষে আল্লাহ কোরআন নাজিল করতে। বলেন ঠিক কিনা? এমন শুধু তাই নয়, বাংলাদেশের হাসিনা পালানো যাওয়ার পরেও, ভেঙে যাওয়ার পরেও এখনো যারা নতুন মুনাফিকের ভূমিকা অবতীর্ণ হয়েছে, কোরআনের আন্দোলনকে ঠেকাবার জন্য ইসলামকে যারা গালিগালাজ দিচ্ছেন, এই মুনাফিকরাও যদি সেই সময় থাকতো, এদের বিপক্ষে আল্লাহ কোরআন নাজিল করতে। বলেন কথা ঠিক কিনা? কোরআন তো হচ্ছে জীবন্ত কোরআন। এটা অবস্থার চাহিদা
স্থান কাল পাত্র ভেদে এই কোরআনটা আল্লাহ পাক অ্যাডজাস্ট করেছেন, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, অতএব বাংলাদেশের মুসলমানরা এখন বাংলাদেশে যে ক্রাইসিসে ভুগছে, যে কম জায়গাটাই ভুগছে, যে হেজিটেশনের মধ্যে সময়টা পার করছে, এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমা এই সময়ের জন্য আল্লাহ পাক মনে হয় যে নাজিল করে দিল, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও মানুষেরা রে, এই সময় আমি আল্লাহ তোমার কাছে টাকা চাই না। ও মানুষেরা, এই সময় তোমার কাছে আমি বিবি চাই না, বাচ্চা চাই না। এই সময় তোমাদের কাছে আমি আল্লাহ একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমানত। কথা বলতে হবে কি চাই আল্লাহ, সবাইকে বলতে হবে আল্লাহ কি চায়। আমানত, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যেই মানুষটা যেই জায়গায় যেটা পাওয়ার যোগ্য তুমি আল্লাহ সেটা দিয়ে দিবা। এই সময় কোরআনের রাজ প্রতিষ্ঠা করা আমাদের জন্য জরুরি। কথা পায় না ও জলঢাকার মুসলমান, আমার কথা আমার ভাষা বোঝা যায়? কথা কন না কেন? এই সময় কোরআনুল কারীমের রাজ প্রতিষ্ঠা আমাদের জন্য জরুরি। এই সময় আল্লাহ আপনার কাছে টাকা চায় না, পয়সা চায় না, বাড়ি গাড়ি চায় না। এই সময় আপনার আমার একটা ভোট চাই, একটা আমানত চাই। এই আমানতের মাধ্যমে এই কোরআনটা বাংলার মসনদে প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের জমিন এই কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে। এটাই এখন আল্লাহ আমাদের কাছে চাই, বলেন কথা ঠিক কিনা? জীবন্ত কোরআন, আমানাতি ইলা আহলিহা। এই সময় তোমার একটা আমানত দরকার। আমাদের আমানত হচ্ছে আমাদের ভোট, ঠিক কিনা? সৎ পাত্রে কন্যা দান, একটা কথা আছে না? অসৎ পাত্রে যদি কন্যা দেন, ওই কন্যা ডিভোর্স খায়া অল্প দিনের মধ্যে বাড়ি চলে আসবে, আসবে না? তাহলে আপনি আমি, আমাদের মেয়ে আছে, বিয়ে দেওয়ার জন্য আমরা সচেতন গার্ডিয়ান, একজন যোগ্য পাত্র খোঁজার দরকার আছে না নাই? না একটা পাগলকে আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন? একটা ঘুষখোরের সাথে, একটা জেনাখোরের সাথে, একটা মদারুর সাথে, বলেন কোন পাগলের সাথে বিয়ে দিবেন? কারণ আপনার মেয়ের যোগ্য সে নয়, ঠিক কিনা? আপনার আমানতটার যোগ্য সে নয়। বাংলাদেশের এই পবিত্র ভূখণ্ডের ভিতরে এই কোরআনুল কারীমের রাজ প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদের ভোটের আমানত কোন বেদিনের কাছে যাবে না, কোন মুনাফিকের কাছে যাবে না, কোন বেনামাজির কাছে যাবে না, কোন টেন্ডার বাসের কাছে যাবে না, কোন সন্ত্রাসীর কাছে যাবে না। এই কোরআনুল কারীমের ভোট, এই আমানতটা শুধু ইসলামপন্থীদের কাছেই যাবে, বলেন কথা ঠিক না বেঠিক? এটা দেওয়ার জন্য আপনাকে আমাকে ন্যায্য মানুষ, সৎ যোগ্য নেতা খুঁজতে হবে, যারা কোরআনের কথা বলে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে, যারা কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য দিন রাত ডোর টু ডোর মানুষের হাতে পায়ে ধরে এই কোরআনের দাওয়াত যারা দিতেছে, এইরকম যোগ্য নেতাকে দেখে, দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখে, ইমামদারদেরকে দেখে, আলেমদেরকে দেখে দেখে আমাদের এই পবিত্র আমানত দিতে হবে কি হবে না? মুসলমান চিল্লায় বলো, হবে কি হবে না? বিগত 17 বছর 18 বছর যারা বাংলাদেশকে চুষে খেয়ে, যারা বিদেশের মাটিতে বেগম পাড়া বাড়িয়েছে, তারা মুসলমানদের আমানের যোগ্য নয়, তারা মুসলমানদের আমানতের যোগ্য নয়। যারা কোটি কোটি টাকার মামলা খেয়ে লন্ডনে বাড়িতে গাড়িতে আরামে দিন যাপন করছে, এরা বাংলাদেশের মুসলমানদের আমানতের যোগ্য হতে পারে না। যারা বিগত বছরগুলিতে এই বাংলার জমিনে থেকে বাংলার মুসলমানদেরকে নিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, আগামী দিনে মুসলমানদের আমানতের যোগ্য দাবিদার হচ্ছে তারাই, বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনে বলেছে, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। কোন অযোগ্য ব্যক্তিকে তুমি তোমার সমর্থন দিবা না, কোন বেদিনকে, বেনামাজিকে তুমি তোমার ভোট নামক আমানত এটা তুমি দিতে পারো না। তোমার একটা অযোগ্য
নেতা তোমার ভোট পাওয়ার পরে যখন টেন্ডার মেরে দেবে, টয়লেট মেরে দেবে, গোটাল গোটাল ভবন মেরে দেবে, রাস্তা মেরে দেবে, ঘাট মেরে দেবে, পুল মেরে দেবে, টেন্ডার খাইতে খাইতে যারা এই বাংলাদেশের মাটিকে বেঁচে দেওয়ার চিন্তা ভাবনা করে লন্ডনে যে বসবাস করার চিন্তা ভাবনা করবে, আগামী দিনে মুসলমানরা এদেরকে তালাক দিয়ে দিবে। বলেন কথা ঠিক কিনা? এদেরকে ডিলেট করে দেবে। আর এই যোগ্য আমানতটা যোগ্য ব্যক্তির কাছে পৌঁছাই দিতে আগামী দিনে মুসলমানরা কখনো ভুল করবে না। বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, একটু হৃদয়ের কান লাগান। সময় বোধহয় বেশিক্ষণ পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, জল ঢাকার মানুষেরা, একটু হৃদয়ের কান লাগান 2টা মিনিট। ইয়াউমা নাদউ, সেই দিন ডাকানো হবে, কুল্লা উনাসিন, প্রত্যেকটা মানুষকে ডাকানো হবে। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ, আর নাস শব্দের বহু বচন হচ্ছে উনাস। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবো, একা একা না, বিইমামিহিম, তার নেতা সহ কিয়ামতের ময়দানে ডাকবো। এই হাদিসে কারিমার ভিতরে, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আল্লামা শফিউদ্দিন উসমানী রাহিমাহুল্লাহ বলেছে, কিয়ামতের ময়দানে 2জন নেতাকে সামনে হাজির করা হবে। একজন নেতা হবে জাহান্নামী, আর একজন নেতা হবে জান্নাতি। জাহান্নামী নেতাকে ডাক দিয়ে বলা হবে, যাও যাও জাহান্নামে চলে যাও। এবার বলবে, জাহাপনা, আমার একটা কথা আছে, আমি একাই জাহান্নামে যেতে পারবো না রে আল্লাহ। এই পদে আসার জন্য আমাকে যারা সহায়তা করেছে, আমাকে যারা ভোট দিয়েছে, আমাকে যারা সাপোর্ট করেছে, আল্লাহ এই টেন্ডার মেরে খাওয়ার জন্য, চাঁদাবাজি করার জন্য যারা আমাকে সহায়তা করেছে রে মাবুদ, আজকে তাদেরকে এনে দাও, তাদেরকে সাথে নিয়ে আমি তোমার জাহান্নামে চলে যাব। বলেন নাউজুবিল্লাহ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কোন মানুষকে একা ডাকতে হবে না, তার নেতা সহ ডাকানো হবে। আর একজন নেতাকে হাজির করা হবে যার জান্নাত ফয়সালা হয়ে গেছে। ভাইরা আমার, বুখারী শরীফের হাদিসটা আপনাদের সামনে, ইবনে নাসাই, সেখানেও এই হাদিসটা রওয়ায়াত করা হয়েছে। যেই নেতার জান্নাত ফয়সালা হয়ে গেছে, ডাকা হবে, জান্নাত চলে যাও। আল্লাহর বান্দা নেতা আল্লাহকে বলবে, না না আল্লাহ, আমার একটা কথা আছে। এক্সকিউজ মি জাহাপনা, অবজেকশন মাই লর্ড, আমার একটা কথা আছে, আমার একটা অবজেকশন আছে। আজকে আমি একা একা জান্নাতে যাব না রে আল্লাহ। এই ভালো কাজ করার জন্য আমাকে যারা নেতা বানিয়েছে রে আল্লাহ, আমাকে যারা ভোট দিয়েছে, সমর্থন করেছে, রায় দিয়েছে, সময় দিয়েছে, আমার পিছনে যারা মিছিল করেছে, রব্বুল আলামিন ওই সকল মুরিদদেরকে আমার সামনে আনা হোক, ওই সকল ভোটারদেরকে আমার সামনে আনা হোক রে আল্লাহ। তাদেরকে নিয়েই আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যাও যাও যাও, তোমাকে ভালো কাজের সহায়তা যারা করেছে, তুমি তাদেরকে নিয়ে আজকে আমি আল্লাহর চিরশান্তির জান্নাতে চলে যাও। উদখুলুহা বিসালাম, যালিকাল ইয়াউমুল ওয়াঈদ। ও আল্লাহর বান্দারা রে, আমি আল্লাহ যেটা তোমাদের ওয়াদা করেছি, যে শান্তির বসবাসের জায়গা আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি রে বান্দারা। সৎ যোগ্য নেতা যদি নির্বাচন করতে পারো, আর ভালো কাজের আয়োজন যদি সেই নেতারা করে, সেই নেতা সহ আমি আল্লাহর চিরশান্তির জান্নাতে তোমরা থাকবা। লা ইয়াদখুলু আবাদান আবাদা, ওই জান্নাত থেকে আমি আল্লাহ তোমাদের কোনোদিনও বের করে দেব না। ও ভাইরা আমার, আমরা কি আল্লাহর জান্নাত চাই? আরো জোরে বলেন, জান্নাত চাই। তাহলে জান্নাতি নেতা ধরবেন না জাহান্নামী নেতা ধরবেন? সবাইকে জবান খুলে বলতে হবে, জান্নাতি নেতা না জাহান্নামী নেতা। আর একটা বার আমাদের সামনে সময় এসেছে, যেই নেতা টেন্ডার মেরে খায়, বাংলাদেশের মানুষের ভূমি মেরে খায়, বাংলাদেশের মানুষের টয়লেট পর্যন্ত যারা মেরে খায়, এইরকম নেতার পিছনে আমরা আগামীতে ছুটবো না।
আগামীতে ন্যায় ইনসাফের এই বাংলাদেশের একটা বৈষম্য মুক্ত দেশ গড়ার জন্য, বৈষম্য মুক্ত রাষ্ট্র করবার জন্য এই কোরআনুল কারীমের একটা নেতা আমরা নির্বাচন করতে চাই। আল্লাহ পাক তুমি কবুল করে নাও, চিল্লায় বলে না আমিন। কারা কারা জান্নাতি নেতার পিছনে যেতে চান? টান টান করে দুহাত আল্লাহকে দেখাও। মুসলমানের আর কয়েকটা মিনিট ধৈর্য আছে নাকি? কথা বলেন, ধৈর্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার শাশ্বত বিধান কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের ৭২ নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ আমার আফসোস হয়, আমি আল্লাহর কষ্ট হয়, আমি আল্লাহর বড় আপসেট হয়। কি জন্য রে মানুষেরা? তোমাকে আমি কোরআন দিলাম, তোমাকে নবী দিলাম, তোমাকে একটা জীবন বিধান ইসলাম দিয়ে দিলাম। এই ইসলাম ছাড়া তোমরা অন্য কিছুর দিকে তোমরা চলে যাচ্ছ। বেটা বেটির আইনের পিছনে তোমরা আজকে লাইন ধরেছো, তাদের পিছনে মিছিল দিচ্ছ, মিটিং করতেছো। আমি জানি তোমরা আমার কোরআনকে বুঝতে পারো নাই, আমার ইসলামকে তোমরা চিনতে পারো নাই, আমি নবীর আদর্শকে তোমরা চিনতে পারো নাই। এই জন্য আল্লাহ আফসোস করে বলেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই দুনিয়ার মানুষেরা হচ্ছে অত্যন্ত জালিম, আর এই দুনিয়ার মানুষেরা হচ্ছে মূর্খ। বলেন কি আমরা কি? কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ আমাদেরকে একটু ধিক্কার দিয়েছেন, একটু গালি দিয়েছেন, তোমরা বড় জালিম। শুধু জালিমেই নও, তোমরা আসলে মূর্খ। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, হোয়াট ইজ দ্য মিনিং অফ মূর্খ? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইলিটারেচার? ও আল্লাহ, এই নিরক্ষতার, এই মূর্খের অর্থটা কি? আল্লাহ সেটাও কোরআনুল কারীমে আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আমার ইসলাম ছাড়া আমি কোনো কিছু পারমিট করব না। আমার ইসলাম ছাড়া আমি আল্লাহর কাছে কোনো দিন নাই, কোনো ধর্ম নাই, কোনো মনোনীত জীবন আদর্শ নাই। একমাত্র জীবন আদর্শ হচ্ছে ইসলাম। এই ইসলামটা ছাড়া আমি আল্লাহ কোনো ইবাদত বندگی কবুল করব না। এটা যারা তোমরা বুঝতেছো না, এই ইসলাম ছাড়া, কোরআন ছাড়া তোমরা অন্য লাইনের পিছনে যারা ধন্না দিয়েছো, তাদেরকে আমি আল্লাহ বলেছি তোমরা জালিম, তোমরা মূর্খ, তোমরা মূর্খ, তোমরা মূর্খ। বলেন কথা ঠিক কিনা? আমরা যদি সচেতন হতাম, শিক্ষিত হতাম, তাহলে ইসলাম ছাড়া অন্য কোন দল আমরা করতে পারতাম না। মুসলমান ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমরা মূর্খ বিধায় ইসলাম ছাড়া অন্য লাইনের পিছনে আমরা ধর্ণা দিয়েছি। আল্লাহ বলেছে যালুমান জাহুলা, তোমরা মূর্খ আর তোমরা জাহেল, তোমরা কিচ্ছু বুঝো না। যদি বুঝতা আমার এই কোরআনের আন্দোলন তোমরা ছাড়তা না, যদি বুঝতা এই কোরআনের রাজ প্রতিষ্ঠা থেকে দূরে থাকতা না, যদি বুঝতা আর কোন বেটা বেটির আইনের পিছনে ছুটতা না, যদি বুঝতা আর কোন মতাদর্শ প্রতিষ্ঠা করার চান্স কাউকে দিত না, যদি বুঝতা এই জীবন যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই কোরআনের আন্দোলন ছাড়া, কোরআনের মার্কা ছাড়া, কোরআনের দলে ভোট দেওয়া ছাড়া আর কোথাও দিতে না। বলেন কথা ঠিক না বেটি? আসলে তোমরা বুঝো না, তোমরা মূর্খ, তোমরা জাহেল। বলেন এই গালিগুলা সাদ্দাম হুসাইন দিচ্ছে না আল্লাহ দিচ্ছে? আরো জোরে বলেন কে দিচ্ছে? সূরা আহজাব ৭২ নম্বর আয়াতে কারিমার অংশে স্পষ্ট ভাবে লেখা আছে, বাড়িতে যে পড়বেন। ওয়ামা দিনী ভাইরা ভালো করে বুঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফসোস করে আরো বলেছে, তোমরা যদি বুঝতা, তোমাদের মাথায় যদি ঘেলু থাকতো, আর এই কোরআনের মহব্বত তোমার কলিজার ভিতরে যদি থাকতো রে মানুষেরা, মুসলমানেরা রে,
রাসূলের দল ছাড়া আর অন্য কোন দল তোমরা করতে পারতা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এই মূর্খরা আল্লাহকে বলবে, এই জালিমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও আল্লাহ, আমরা ভুল করেছি, এক্সট্রিমলি সরি আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও, আর একটাবার দুনিয়ায় আমাদেরকে পাঠায়া দাও। কোরআনের দল বেঁচে থাকতে আমি করে আসি নাই, এবার আমাকে পাঠাও। ও আল্লাহ, বিগত দিনে আমি লাঙ্গল করেছি, বিগত দিনে আমি নৌকা করেছি, ধানের শীষ করেছি, জাসদ বাসদ গামছা মার্কা করেছি, হাতুড়ি মার্কা করেছি, জাঙ্গিয়া মার্কা করেছি, আছে না নাই? ও আল্লাহ, বিগত দিনে আমি সব করেছি। আল্লাহ ইয়া লাইতানি, ও আল্লাহ, আজকে আমার আফসোস হয়, আর একটাবার দুনিয়ায় পাঠাও। এইবার যদি আমি দুনিয়ায় যাইতে পারি রে মাবুদ, এই কোরআনুল কারীমের দল এবং রাসূলের দল ছাড়া অন্য কোন দল আমি করব না। বলেন ঠিক কিনা? আপনি আমি, এই আপনার মতো আমার মতো মূর্খ পাবলিক আল্লাহর দরবারে যখন ঠেকে যাবে, ওই হাঙ্কু পাঙ্কুর দল করে যারা কিয়ামতের দরবারে আল্লাহর দরবারে দাঁড়াবা, ভালো করে শুনে নাও, সেই দিন আফসোস আল্লাহকে বলবে, আল্লাহ আমার ভুল হয়েছে। আল্লাহ, ওই যে সিদ্দিক কয় না, আমার ভুল হয়ে গেছে, সেদিন আল্লাহর কাছে বলা হবে, আল্লাহ আমার ভুল হয়েছে, ইয়া লাইতানি, আমার ভুল হয়েছে, আমি কি করলাম? ইনিত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও আল্লাহ, আর একটা চান্স দাও, আমি দুনিয়ায় যে এইবার টপ টু বটম গোটা জীবন আমি রাসূলের দল করব। বলেন না সুবহানাল্লাহ? এই আপনার মতো আমার মতো সুবিধাবতী পাবলিক আল্লাহর দরবারে বলবে, ইনিত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠাও, এবার রাসূলের দল করব। আল্লাহ বলবে, আল আন, এখন হুশ হইছে রে পাবলিক, এতদিন হাম্বু তম্বু নেতা টেতা সবার দল করছো, কোরআনকে বেল দাও নাই, টাইম দাও নাই, এখন বলতেছো আরেকবার চান্স দাও, দুনিয়ায় যে রাসূলের দল করব। দেয়ার ইজ নো চান্স, দেয়ার ইজ নো অপরচুনিটি। এখন কোনো সুযোগ সুবিধা নাই, কোনো চান্স নাই। বলেন তো, সেই দিন আফসোস করে কোনো লাভ আছে? সেই দিন হতাশা করে কোনো লাভ আছে? সেই দিন নিজের গালে নিজে থাপ্পড় মেরে কোনো লাভ আছে? সেই দিন নিজের চুল নিজে উকড়ে কোনো লাভ আছে? ও দুনিয়ার মানুষেরা, জলঢাকার মুসলমানরা, কান খুলে শুনে নেন, সাদ্দাম হুসাইন জিহাদি আজকে আপনাদেরকে বলে যাচ্ছে, সেই দিন আফসোস করার চাইতে এখন আপনার সামনে আমার সামনে অসংখ্য সুযোগের দরজা খোলা আছে, অসংখ্য অপরচুনিটি আপনার সামনে আমার সামনে অপেক্ষা করছে। আমরা কোরআনের আইন ছাড়া, রাসূলের দল ছাড়া আগামীতে কোনো দল চাই না, কোনো মত চাই না। কারা কারা রাজি আছো? তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দাও। বলেন মারহাবা। এই জলঢাকার জমিন ইসলামের জন্য একটা দুর্বার ঘাঁটি, মুসলমানেরা কথা বলতে হবে, ঠিক কিনা? পূর্বের দিনেও জলঢাকার মানুষেরা রাসূলের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শের পিছনে টাইম দেয় নাই। এবার তো সুবর্ণ সুযোগ এসে গেছে, জলঢাকার মুসলমান কোরআন ছাড়া, রাসূল ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া, ইসলামী দল ছাড়া, কোরআনের নেতা ছাড়া, ন্যায় ইনসাফের রাষ্ট্র গড়া ছাড়া আগামী দিনে কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজি, কোন ধর্ষকের হাতে এই বাংলার কোন মসনদ আমরা তুলে দিতে চাই না। আমাদের জান দিব, মাল দেব, প্রয়োজনে শাহাদাতের অমীয় পেয়ালা আমরা পান করব। তারপর বাংলার 1 ইঞ্চি মাটি কোন নাস্তিককে আমরা ছেড়ে দেব না। আওয়াজ দিয়ে বলে কথা ঠিক না নাকি? এই প্রমাণ জলঢাকার মুসলমানরা বিগত দিনে দিয়েছে, আগামী দিনেও দেবে। এই ভালো কাজটা করতে মুসলমানরা কখনো পিছপা হবে না। হবেন? কথা বলেন, পিছপা হবেন? ভুল মানুষকে সাপোর্ট করেছি, আমার আমানত আমি সঠিক জায়গায় দেই নাই, এই কথাটা বলার সাথে সাথে মুখের ভিতরে, গালের ভিতরে চপেটাঘাত করা হবে। ওই মানুষটাকে এমন চর দেওয়া হবে
জাহান্নামের তলদেশে পড়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালান তাজিদা লাহু নাসীরা। ও দুনিয়ার মানুষেরা রে, সেই দিন কোনো সাহায্যকারী তুমি পাবা না। তোমার পক্ষে একটা কথা বলবে এরকম মানুষ তুমি পাবা না। রাসূল তোমার বিপক্ষে যাবে, কোরআন তোমার বিপক্ষে যাবে, ইসলামী আন্দোলন তোমার বিপক্ষে যে সাক্ষী দেবে। ওয়ালান তাজিদা লাহু নাসীরা, একটা সাহায্যকারী সেই দিন খুঁজে তুমি পাবা না। কারণ তুমি দুনিয়ার জমিনে ভুল করেছ, তুমি তোমার আমানতকে বিক্রি করে দিয়েছ, ভুল মানুষকে তুমি তোমার সাপোর্ট দিয়েছ। কোরআনের আইনের প্রতিষ্ঠার পিছনে তুমি তোমার সময় লাগাও নাই, কাজ লাগাও নাই রে মুসলমান। এই কোরআনের আহ্বান তোমার কর্ণকুহরে সাদ্দাম হোসেন জিহাদি বারবার চিল্লায় দিয়েছে, তুমি সেটাকে মূল্যায়ন করো নাই। কোরআনকে তুমি ভোটটা দিতে পারো নাই, আমানতটা দিতে পারো নাই। রাসূলের দরটাকে তুমি আমানতটা দিতে পারো নাই। তুমি মোসারুকে আমানত দিয়েছ, ঘুষখোর টেন্ডারবাজের পিছনে তুমি তোমার মিছিল দিয়েছ। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালান তাজিদা লাহু নাসীরা, কোন সাহায্যকারী তোমার পিছনে তুমি পাবা না। সামনে পিছনে ডানে বামে উপরে নিচে কোন সাহায্যকারী তোমার পিছনে আজকে কথা বলবে না। ওয়ালান তাজিদা ওয়ালান তাজিদা ওয়ালান তাজিদা, লাং শব্দটা তাগিদের জন্য ব্যবহার হয় ভাইরা আমার। অত্যন্ত ফোর্স দিয়ে আল্লাহ যেই কথাটা বলে সেই ফোর্সের বিপরীতে আল্লাহ লাং শব্দ ব্যবহার করে। ইসলামী ব্যাকরণে কোরআনুল কারীমের ব্যাকরণ যারা আপনারা বুঝে থাকেন আলেম ওলামা, খুব ভালো করে মনোযোগ দেন। আল্লাহ যেই যেই আয়াতের সামনে লাং শব্দ ব্যবহার করেছে সেই শব্দটাকে ফোর্স দেয়া হয়েছে। কখনো আল্লাহ রাব্বুল আলামিনের এই সকল মুনাফিক বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কখনো পার পাবে না, বাঁচতে পারবে না। বলেন কথা ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান মুফাসসিরের আগমন, মাহফুজ রহমান ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ইউনিয়নের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জল ঢাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সভাপতির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ইউনিয়নবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুবকদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কোরআনের দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রাসূলের দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কোরআনের পার্লামেন্টের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গোলাপের শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত জলঢাকাবাসী, আমার এই অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে সূরা আনআমের 162 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা আলোচনা করা শুরু করেছিলাম। এর মধ্যে বিভিন্ন কোরআনুল কারীমের আয়াতে কারিমার উপমা উদাহরণ, বিশ্বনবীর হাদিস থেকে কিছু মুখনিসৃত বাণী আপনাদের সামনে অকপটে বলার চেষ্টা করা হয়েছে। আল্লাহ পাক আমার এই বলা, আপনাদের এই শোনা আগামী দিনে ইসলামী রাষ্ট্রের জন্য কবুল করেন, বলেন আমিন। আগামী দিনে কোরআনের রাষ্ট্রের জন্য কবুল করেন, বলেন আমিন। আগামী দিনে কোরআনের পার্লামেন্টের জন্য কবুল করেন, বলেন আমিন। আগামী দিনে আমরা সবাই ন্যায় ইনসাফের পথে চলতে চাই, আল্লাহ তুমি কবুল করেন, বলেন আমিন। আজকে প্রধান বক্তার মনোমুগ্ধকর আলোচনা শেষ পর্যন্ত শুনবার আপনাদের কাছে সহযোগিতা চেয়ে, আমার এই অগোছালো কথার ভুল ত্রুটি ক্ষমা মার্জনা আপনাদের কাছে চেয়ে, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে, আপনাদের কাছে দোয়া চেয়ে
আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, ছোট্ট একটি নিবেদন। এই নিবেদনটা যখন আমরা জনগণের সামনে করি তখন জনগণ আর বসে থাকতে পারে না, তাদের পাছার নিচে মনে হয় 100 পাওয়ারের বাউল দেয়া শুরু হয়ে যায়, তারা উঠে উঠে চলে যায়। এতক্ষণ ঠিকই থাকে, যখন এই মাহফিলের জন্য, কোরআনুল কারীমের এই বাগানের জন্য, আলেম ওলামার সম্মানে, এলাকার সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য, এই বৃহৎ প্রোগ্রাম আয়োজনের জন্য আর্থিক সহায়তা যখন চাওয়া হয়, তখন আমার কিছু ভাই আছে, তাদের মুখ বেজার হয়ে যায়। আছে না নাই? এই জলঢাকায় কি এরকম কিছু আছে না? আমরা আশা করছি, আমরা ভরসা করছি এই প্যান্ডেলের নিচে যারা আপনারা বসে আছেন, এরকম কেউ নাই।